আসসালামু আলাইকুম, প্রিয় ব্যাংকার ভাই ও বোনেরা। শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এটা সবাই আনমিউট করে থাকেন এবং আমার বক্তব্যটা সুন্দরভাবে এবং মনোযোগ সহকারে একটু শোনার চেষ্টা করবেন, খুবই ইম্পর্ট্যান্ট। তো স্কোর 9 ব্যাংকার্স ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আজকের এই অনলাইন ওয়ার্কশপে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকের আলোচনার বিষয় মুদারাবা কি, আর ইসলামী ব্যাংকে মুদারাবার নামে কি চলছে। মুদারাবা কি? ইসলামী ব্যাংকে মুদারাবা ভিত্তিক ডিপোজিট আদর্শ, বাস্তবতা ও বিভ্রান্তির উৎস এই সম্পর্কে আমরা জানবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা ইসলামী ব্যাংকে মুদারাবা ভিত্তিতে ডিপোজিট গ্রহণের আদর্শ কাঠামো এবং বাস্তব অবস্থায় কোথায় কোথায় অসামঞ্জস্য দেখা যায় তা সহজভাবে আলোচনা করব। মুদারাবার ইসলামী আদর্শ কি? মুদারাবা বলতে বোঝায় একটি যৌথ ব্যবসা যেখানে মূলধন দেবেন গ্রাহক, রব উল মাল, আর ম্যানেজমেন্ট করবে ব্যাংক বা মুদারিব। লাভ হলে চুক্তিকৃত অনুপাতে উভয়ই লাভ ভাগ করবে, আর ক্ষতি হলে গ্রাহকের মূলধনেই সেই ক্ষতি পড়বে যদি গ্রাহকের গাফলতি না থাকে। এটাই প্রকৃত মুদারাবা। কিন্তু বাস্তবে প্রশ্ন হলো, আমি কি সত্যি মুদারাবার সুবিধা পাচ্ছি? বাস্তবে বাস্তব ব্যাংকিং প্র্যাকটিসে কয়েকটি বড় অসামঞ্জস্য দেখা যায়। অসামঞ্জস্য নাম্বার ওয়ান বা এক, বাস্তবে প্রফিট প্রফিট হারটি ফিক্সড লুকিং। কিভাবে? কয়েক বছর আগে কিছু ইসলামী ব্যাংকে দেখা যেত যে তাদের এফডিআর অর্থাৎ এমটিডিআর ব্লকে রেটের পাশে প্লাস মাইনাস চিহ্ন যোগ করা থাকতো, অথবা সম্ভাব্য রেট উল্লেখ করা থাকতো, যেন রেটটা ফিক্সড না করে শুধু কম বেশি হতে পারে বললেই সেটা আর সুদ থাকবে না। কিন্তু নাম পাল্টানোর মধ্য দিয়ে কোনো হারাম জিনিস হালাল হয়ে যায় না। এখন অনেক ব্যাংক আরো নতুন কৌশল নিয়েছে। এমটিডিআর ব্লকে আরো আর কোনো রেটই লেখা থাকে না, কিন্তু ব্যাংকের সফটওয়্যারে এখনো সুদের হার সুদের হিসাব করার পুরো ফর্মুলা অপরিবর্তিত রাখা আছে, যেখানে নির্দিষ্ট রেট বসিয়ে হিসাব করা হয়, এবং সেই রেট অনুযায়ী টাকা গ্রাহকের হিসাবে চলে যায়। সেভিংস, এসএনডি, এমটিডিআর, ডিপিএস, এমএমডিএস, এমএমপিএস সব ধরনের হিসাবে একই পদ্ধতি অনুসরণ করা হয়। রেট লুকিয়ে রেখে সুদের হিসাব চালানো, এটা কি ইসলামের নাম ব্যবহার করে সুদকে বৈধ করার চালাকি নয়? আরো মজার বিষয়, কিছু ব্যাংক আবার গ্রাহক টানতে গত বছরে প্রদত্ত রেট উল্লেখ করে প্রচারণা চালায়, তারপর বলে আমরা ইসলামী ব্যাংক তাই রেট বলতে পারি না। এটাই বা কেমন যুক্তি ভাবুন তো। আমি যদি আপনাকে 1 লক্ষ টাকা ধার দিই আর বলি 1 বছর পর অতিরিক্ত কিছু টাকা দিয়ে ফেরত দিয়েন, রেট ফিক্সড করলে তো সুদ হয়ে যায়, তাই রেট নির্দিষ্ট করলাম না, তবে মোটামুটি 12% ধরে রাখেন। এরপর আবার ইহসান করে বললাম, না ঠিক আছে, 10% দিলেই চলবে। এখানে রেট ওঠানামা করলো। তারপর আপনি 10 মাস পর টাকা পরিশোধ করতে এলেন। তখন আমি সামান্য হিসাব নিকাশ করে বললাম, আমি তো প্রচলিত সুদের হিসাব করি না, তাই 2 মাসের সুদ কেটে আপনাকে 1667 টাকা রিবেট দিলাম, আর বললাম, নেন খুশি হয়ে যান। আপনিও খুশি হয়ে ভাবলেন, বাহ, এই তো ইসলামী পদ্ধতি। এটাই কি ইসলাম? এটাই কি ন্যায় অন্যায়ের মানদণ্ড? আল্লাহর নিষিদ্ধ জিনিসকে বৈধ করার জন্য যতই সুন্দর নাম দেন বা হিসাবের কৌশল পরিবর্তন করেন, হারাম জিনিস হারামই থাকে। যে অগ্নিকুণ্ডের কথা আল্লাহ বারংবার সতর্ক করেছেন, সেটা কিন্তু প্রস্তুত হয়ে আছে। তাই সাবধান, ইসলামের নামে সুদের রং বদলানোর ব্যবসা থেকে দূরে থাকুন। নিজেকে, পরিবারকে এবং আপনার আখিরাতকে সুরক্ষিত রাখুন। অসামঞ্জস্য নাম্বার 2, ঘোষণায় মুদারাবা, বাস্তবে সুদের কাঠামো। ইসলামী ব্যাংকগুলো বলে থাকে, আমরা লাভ ওয়েটেজ পদ্ধতিতে বন্টন করি। কাগজে কলমে কথাটা সুন্দর, কিন্তু বাস্তব চিত্র দেখলে দেখা যায় ডিপোজিটের ওপর লাভের হার, প্রফিট রেট আগেই ধরে দেওয়া হয় ধরে দেওয়া থাকে। শুধু সেটাকে প্রকাশ করা হয় না বা লিখিতভাবে দেয়া হয় না, কিন্তু সফটওয়্যারে অভ্যন্তরীণ হিসাব স্টেটমেন্টে সবখানে স্পষ্টভাবে মুনাফার হার নির্দিষ্ট করা থাকে, যা কার্যত সুদের হারই। অর্থাৎ বাহ্যিকভাবে রেট বলা হয় না, এইটাই একমাত্র পার্থক্য। কিন্তু হিসাব নিকাশ, টাকা বিতরণ আর গণনা সবই সুদ ভিত্তিক ব্যাংকিং এর সিস্টেমের হুবহু অনুকরণ। আপনারা শুনতে পাচ্ছেন তো? জি স্যার। জি জি আচ্ছা, স্যার, থ্যাংক ইউ। শোনা যাচ্ছে। একটু মনোযোগ সহকারে শুনেন। অসামঞ্জস্য নাম্বার 3,
শাখা ও হেড অফিসের মধ্যেও সুদ ভিত্তিক লেনদেন থাকে। আরো আশ্চর্যের বিষয়, ইসলামী ব্যাংকের শাখা ও হেড অফিসের মধ্যকার লেনদেনে থাকে আইবিটিএ রেট বা ইন্টার ব্রাঞ্চ ট্রানজেকশন অ্যাডজাস্টমেন্ট বা অ্যাডভাইস রেট, যা হেড অফিস থেকে সার্কুলারের মাধ্যমে নির্ধারিত হয় এবং সেই নির্দিষ্ট রেট অনুযায়ী শাখা ও হেড অফিসের মাঝে টাকা আদান প্রদান করা হয়। এটা সম্পূর্ণই প্রচলিত সুদ ভিত্তিক ব্যাংকিং এর অভ্যন্তরীণ লেনদেনের মতো। এখন প্রশ্ন হলো, যদি লাভ ক্ষতির ভিত্তিতে সব লেনদেন হয়, তাহলে শাখা হেড অফিসের লেনদেনে নির্দিষ্ট রেটের প্রয়োজন কেন? যেখানে নির্দিষ্ট হারে টাকা চার্জ বা ক্রেডিট করা হচ্ছে, সেখানে মুনাফা নয়, ব্যাংকিং সুদেরই রূপান্তর। অস আপনারা সবাই আনমিউট মিউট করে রাখেন, প্লিজ। অসামঞ্জস্য নাম্বার 4, ডিপোজিটের টাকা কিভাবে বিনিয়োগ হচ্ছে গ্রাহক জানে না। মুদারাবার মূল নিয়ম হলো, গ্রাহকের টাকা কোথায় বিনিয়োগ হচ্ছে, কি ধরনের ব্যবসা লাভ হচ্ছে, ক্ষতি হলে হিসাব কেমন, এ সম্পর্কে অন্তত ন্যূনতম তথ্য দেওয়া জরুরি। কিন্তু বাস্তবে ইসলামী ব্যাংকগুলো গ্রাহককে জানায় না তার টাকা কোন সেক্টরে গেল, কোন ব্যবসায় লোকসান হলো, কোথায় মুনাফা হলো, তাদের বিনিয়োগ পলিসি আসলে কি। মুদারাবা মানে যে গ্রাহক ও ব্যাংকের মধ্যে স্বচ্ছতা ও আস্থার সম্পর্ক, সেটা অনুপস্থিত। অসামঞ্জস্য নাম্বার 5, প্রকৃত বিনিয়োগ থেকে নয়, সুদ ভিত্তিক আয়ের ধারায় অব্যাহত। প্রকৃত বিনিয়োগ থেকে নয়, সুদ ভিত্তিক আয়ের ধারায় অব্যাহত। অন্য একটি বড় সমস্যা হলো, ডিপোজিটের টাকা প্রকৃত ব্যবসায়িক বিনিয়োগে ব্যবহার না করে ইসলামী ব্যাংকের একটি বড় অংশ বাই মুনাফার মাধ্যমে পণ্য বিক্রির নাটক করে টাকা খাটিয়ে থাকে। এটি সুদকে বৈধ ব্যবসার আড়ালে উপস্থাপন করার সবচেয়ে বড় রূপ। মুদারাবা নয়, বাই মুরাবাহা নয়, বাস্তবে চলছে কস্ট প্লাস ইন্টারেস্ট লেন্ডিং। কস্ট প্লাস ইন্টারেস্ট লেন্ডিং, যা ইসলামী ব্যাংকিং এর ছদ্মবেশ মাত্র। অসামঞ্জস্য নাম্বার 6, ইসলামী ব্যাংকিং এর নাম ব্যবহার করে সুদকে রং পাল্টানো যায়, কিন্তু বাস্তব পাল্টায় না। লাভের নাম করে রেট প্রকাশ না করে অভ্যন্তরীণভাবে রেট ঠিকই নির্ধারিত থাকে। চুক্তির ভাষা ইসলামী করে কাগজে শুধু মুরাবাহা, মুদারাবা, মুশারাকা লেখা থাকে। এখানে মূল সমস্যা হলো, যদি লাভ আগেই হিসাব করে নির্ধারণ করা থাকে, রেট স্থির থাকে, টাকা বিনিয়োগের প্রকৃত ট্র্যাক না থাকে, ব্যবসার নামে কাগজ তৈরি করে টাকা ঘোরানো হয়, শাখা হেড শাখা হেড অফিসে রেট অনুযায়ী হিসাব চলে, তাহলে সেটা আসলে সুদ ভিত্তিক ব্যাংকিং, যা শুধুমাত্র ইসলামের লেবেল লাগানো। আল্লাহ হারামকে নাম বদলালে হালাল করেন না। সুদ সুদই, যেভাবে তাকে রং করা হোক, যেভাবেই তাকে উপস্থাপন করা হোক না কেন। অসামঞ্জস্য নাম্বার 7, ঝুঁকি গ্রাহকের, কিন্তু ব্যাংক সব সময় লাভজনক অবস্থানে থাকে। তত্ত্বে ক্ষতির বোঝা গ্রাহকের ওপর, কিন্তু বাস্তবে ব্যাংক বিভিন্ন সার্ভিস চার্জ, ম্যানেজমেন্ট ফি, অপারেশনাল খরচ ইত্যাদি বাদ দেওয়ার পর প্রফিট ঘোষণা করে। ফলে দেখা যায় ব্যাংক সবকিছু কেটে ফেলে যা বাকি থাকে শুধু সেটাই গ্রাহককে দেয়, অর্থাৎ ব্যাংক সবসময় নিজের লাভ নিশ্চিত করে। অসামঞ্জস্য নাম্বার 8, লাভের বিস্তৃত হিসাব গ্রাহক দেখতে পায় না। ইসলামী ব্যাংক আদর্শ অনুযায়ী গ্রাহক জানতে পারার কথা, কোথায় বিনিয়োগ হলো, কত লাভ হলো, ব্যাংক কত অংশ নিল, খরচের বিস্তারিত কি। কিন্তু সাধারণত গ্রাহক শুধু চূড়ান্ত হার তাদের স্টেটমেন্টে দেখে। এতে স্বচ্ছতার ঘাটতি তৈরি হয়। অসামঞ্জস্য নাম্বার 9, ব্যাংকের ইনভেস্টমেন্ট হচ্ছে লো রিস্ক, কিন্তু গ্রাহক পাচ্ছেন লো রিটার্ন। ইসলামী ব্যাংকগুলো প্রায় এমন লেনদেন করে যেগুলো ঝুঁকি কম, বাই মোরাবাহা, বাই মোয়াজ্জাল, ইজারা, এসব প্রোডাক্টে লাভ তুলনামূলক ছোট, ফলে গ্রাহকও সেই কম লাভ পায়। অসামঞ্জস্য নাম্বার 10, মুদারাবার তাত্ত্বিক সৌন্দর্য মাঠ পর্যায়ে পুরোপুরি বাস্তবায়িত হয় না। আদর্শ কাঠামো পার্টনারশিপ ও শেয়ারিং, বাস্তব কাঠামো নির্দিষ্ট হারের মতো ফাইন্যান্স মডেল। এই ফারাকটাই গ্রাহকের অসামঞ্জস্যতার মূল কারণ। ইসলামী ব্যাংকিং দাবি করে যে তাদের সমস্ত কার্যক্রমই আল্লাহর নির্দেশিত নীতিমালা, অর্থাৎ সুদবিহীন, ঝুঁকি ভিত্তিক, প্রকৃত ব্যবসায়িক লেনদেনের ওপর নির্ভরশীল। কিন্তু বাস্তব চিত্রের সঙ্গে এই দাবির বিস্তর অমিল দেখা যায়। ইসলামী ব্যাংকগুলো মুদারাবার ভিত্তিতে ডিপোজিট নিলেও ঝুঁকি
গ্রাহকের উপর, হিসাব ব্যাংকের হাতে, লাভ বন্টনের প্রকৃত মডেল অস্বচ্ছ, রিটার্ন দেখায় শেয়ারিং কিন্তু রেট অনেক সময় নির্দিষ্ট প্রকৃতির। গ্রাহক মুদারাবার পূর্ণ সুবিধা পায় না। ফলে প্রশ্ন আসে, এটা কি সত্যিই মুদারাবার আদর্শ, নাকি শুধু নামটাই রাখা হয়েছে? মুদারাবা চুক্তির মূলনীতি, এটা হলো ইসলামী অর্থ ব্যবস্থার হৃদয়। ইসলামী ব্যাংকিং এর অন্যতম প্রধান ভিত্তি হলো মুদারাবা চুক্তি। কিন্তু আজ আমরা এই চুক্তির প্রকৃত রূপ ও বর্তমান ব্যবহারের মধ্যে বিশাল ফাঁক দেখতে পাই। আসুন দেখি কুরআন সুন্নাহর ভিত্তিতে মুদারাবার প্রকৃত কাঠামো কি। গ্রাহক যখন টাকা জমা দেন, তিনি ডিপোজিটর নন, তিনি ইনভেস্টর, সাহিব আল মাল। মুদারাবায় গ্রাহক অর্থ প্রদান করেন, গ্রাহক সেই অর্থ দিয়ে ব্যবসা পরিচালনা করে। ব্যাংকের অবস্থান মুদারিব বা ব্যবস্থাপনা অংশীদার, গ্রাহকের অবস্থান সাহিব আল মাল, মূলধন প্রদানকারী বিনিয়োগকারী। অর্থাৎ মুদারা বা হিসাব খোলার মানেই হলো গ্রাহক ব্যাংকের একটি প্রকৃত বিনিয়োগ অংশীদার হচ্ছেন। ডিপোজিট নয়, ইনভেস্টমেন্ট। লাভের রেট নয়, লাভের রেশিও, লাভ বন্টনের অনুপাত নির্ধারিত থাকবে। ইসলামী শরিয়া অনুযায়ী মুদারাবায় কখনোই নির্দিষ্ট লাভের রেট নির্ধারণ করা যাবে না, যেমন 10%, 12%, 6.50% ইত্যাদি হার। এগুলো সুদের গঠন। বরং নির্ধারণ করতে হবে প্রফিট রেশিও, প্রফিট শেয়ারিং রেশিও, যেমন 60-40, 70-30, 55-45। এটাই মুদারাবার আসল চেহারা। নির্দিষ্ট রেট ঘোষণা করা মানেই মুদারাবা ভেঙে যায় এবং সুদের কাঠামো সৃষ্টি হয়। কিন্তু বাস্তবে ইসলামী ব্যাংকগুলো সফটওয়্যারে নির্দিষ্ট রেট বসিয়ে হিসাব করে। গ্রাহককে অনুপাত না জানিয়ে কেবল এক্সপেক্টেড প্রফিট, প্রভিশনাল প্রফিট নামক শব্দ ব্যবহার করা হয়। শাখা ও হেড অফিসে লেনদেনের নির্দিষ্ট রেট, আইবিটিএ রেট ব্যবহার করা হয়। অর্থাৎ রেশিও লুকিয়ে রেখে রেট অনুযায়ী হিসাব। এটা মুদারাবা নয়, সুদের কারিগরি রূপ। ক্ষতি হলে গ্রাহকই বহন করবে, এটাই শরিয়ার স্পষ্ট নীতি। মুদারাবায় যদি ব্যাংকের গাফলতি, অবহেলা, প্রতারণা বা নিয়ম ভঙ্গ না থাকে এবং বাজারগত কারণে ব্যবসার ক্ষতি হয়, তাহলে সেই ক্ষতি বহন করবে গ্রাহক, সাহিব আল মাল। কারণ মুনাফায় অংশীদার, ক্ষতিতেও অংশীদার। এটাই ইনভেস্টমেন্টের স্বাভাবিক নিয়ম। কিন্তু আজ প্রশ্ন হলো, ইসলামী ব্যাংকগুলো কি কখনো প্রমাণসহ ঘোষণা করেছে এবছর আমাদের কিছু বিনিয়োগ লস হয়েছে, তাই আমাদের মুদারাবা অ্যাকাউন্ট কম লাভ পাবেন অথবা প্রিন্সিপাল ক্ষতি হবে? না, কখনোই না। এটাই প্রমাণ করে গ্রাহকের অর্থ প্রকৃত বিনিয়োগে যায় না, বরং নির্দিষ্ট রেট অনুযায়ী সুদ, রিটার্ন দেওয়া হয়। তাই ক্ষতির প্রশ্নই ওঠে না। ফলে মুদারাবার মূল ধারণাই অদৃশ্য। সবচেয়ে চমকে দেওয়ার মতো তথ্য হলো যে সাহিব আল মাল আসলে শেয়ার হোল্ডারের মর্যাদার দাবিদার। শরিয়া অনুযায়ী মুদারা বা বিনিয়োগ হলো ইকুইটি ইনভেস্টমেন্টের একটি রূপ, যেখানে সাহিব আল মাল লাভ ক্ষতিতে অংশীদার এবং বিনিয়োগের উপর তার একটি ন্যায্য অধিকার থাকে। অর্থাৎ মুদারা বা বিনিয়োগকারী ব্যাংক ডিপোজিটর আসলে শেয়ার হোল্ডারদের মতো সম্মান, অধিকার ও মর্যাদা পাওয়ার কথা। কিন্তু বাস্তবে কি হয়? ইসলামী ব্যাংকার ইসলামী ব্যাংকরা মুদারাবা আমানতকে ডিপোজিট বলে দেখায়। গ্রাহককে শেয়ার হোল্ডারের অধিকার দেওয়া হয় না। ম্যানেজমেন্ট, বিনিয়োগ সিদ্ধান্ত, লস ঘোষণা এসব কিছুই গোপন। গ্রাহক শুধু নির্দিষ্ট রেটে টাকা পায়, শেয়ার হোল্ডারের মতো কোনো অংশীদারিত্ব নয়। এটি মুদারাবার আসল চেহারার বিপরীত, যেখানে অর্থ প্রদানকারী বিনিয়োগকারী হিসেবে বিবেচিত হওয়ার কথা, কিন্তু ইসলামী ব্যাংকসমূহে তিনি কেবল সাধারণ ডিপোজিটর। বাস্তবতা, নাম মুদারাবা, কাজ কিন্তু সুদ ভিত্তিক। মুদারাবার মূল তিনটা স্তম্ভ। প্রফিট শেয়ারিং রেশিও থাকবে, লস বর্ন বাই সাহিব আল মাল, ইনভেস্টর ট্রিটেড লাইক অ্যান ইকুইটি পার্টনার। কিন্তু বর্তমান ইসলামী ব্যাংকিং এ কি হয়, দেখেন পার্থক্যটা কি। শরিয়ার শর্ত অনুযায়ী রেশিও ঠিক করা, বর্তমান বাস্তবতা রেট সেট করা হয়। শরিয়া শর্ত অনুযায়ী ক্ষতি গ্রাহকের, বর্তমান বাস্তবতা ক্ষতির ধারণা নেই। শরিয়া শর্ত অনুযায়ী গ্রাহক ইনভেস্টর, বর্তমান বাস্তবতা গ্রাহক ডিপোজিটর। শরিয়া শর্ত অনুযায়ী শেয়ার হোল্ডারের মর্যাদা, বর্তমান বাস্তবতা কোনো অধিকার নেই। শরিয়ার শর্ত হলো প্রকৃত বিনিয়োগ, বর্তমান বাস্তবতা কাগজে মুরাবাহা নাটক। এতে স্পষ্ট, বাস্তবিকভাবে মুদারাবার সাথে ইসলামী ব্যাংকিং এর প্রচলিত কাঠামোর মিল নেই। শুধু নাম ব্যবহার করা হয়, কিন্তু স্বরূপ সম্পূর্ণ অনুপস্থিত। মুদারাবা চুক্তি অন্যতম
মূল বৈশিষ্ট্য হলো মূলধনের কোনো নিশ্চয়তা নেই, কারণ এটি ইনভেস্টমেন্ট কন্ট্রাক্ট। এখানে ডিপোজিটর হচ্ছেন রাবাল মাল এবং ব্যাংক হচ্ছেন মুদারিব। উপরন্তু মূলধন ঝুঁকি গ্রহণ করাই মুদারাবার শুরু। লাভ হলে ভাগ হবে, লোকসান হলে মূলধন কমবে, যদি মুদারিবের গাফলতি, জালিয়াতি বা আইনি ব্যত্যয় না থাকে। মূলধন নিশ্চয়তা, মুদারাবার বনাম প্রচলিত ব্যাংকিং। মুদারাবা চুক্তিতে মূলধন নিশ্চিত নয়। আপনি যখন ইসলামী ব্যাংকে মুদারাবা ডিপোজিট নামে টাকা জমা দেন, তখন এটাকে বিনিয়োগ বলা হয়, ডিপোজিট নয়। তাই মূলধন কোনোভাবে প্রতিশ্রুত নয়। প্রকল্পে লোকসান হলে আপনার মূলধনও কমে যেতে পারে। ইসলামী শরিয়া অনুযায়ী এটাই সঠিক, কারণ লাভ লোকসান উভয়ই ভাগাভাগি না করলে মুদারাবা বৈধ থাকে না। প্রচলিত ব্যাংকে মূলধনের ইন্স্যুরেন্স থাকে। প্রচলিত ব্যাংকে সাধারণত 2 লক্ষ টাকা পর্যন্ত ডিপোজিট ইন্স্যুরেন্স থাকে। ব্যাংক দেউলিয়া হলেও ডিপোজিটর এই টাকা সরকার ঘোষিত স্কিমের মাধ্যমে পাবে, অর্থাৎ মূলধন গ্যারান্টিড। কিন্তু ইসলামী ব্যাংকের মুদারাবা চুক্তিতে এই গ্যারান্টি নেই। এটি প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য। একটিতে গ্যারান্টি, অন্যটিতে ঝুঁকি। মেয়াদ, টেনিউর। প্রচলিত এমটিডিআর বনাম প্রকৃত মুদারাবা। প্রচলিত ব্যাংকের এমটিডিআর, আপনি 1 বছর, 3 বছর বা 5 বছরের এমটিডিআর করতে পারেন, কিন্তু বাস্তবে যে কোনো সময় টাকাটা তুলতে পারেন, যদিও কম সুদ পাবেন। এই নমনীয়তা নিশ্চিত করা হয়েছে কারণ মূল উদ্দেশ্য হলো ডিপোজিট সংগ্রহ, বিনিয়োগ নয়। মুদারাবা প্রকৃত নির্দিষ্ট মেয়াদ দেওয়া হয় না। আহ মুদারাবায় মুদারাবা প্রকৃত নির্দিষ্ট মেয়াদ দেয়া যায় না। মুদারাবা একটি বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট চুক্তি, যেখানে ব্যাংক আপনার টাকা প্রকল্পে বিনিয়োগ করে। তাই প্রকল্পের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত টাকা তুলতে না পারাই স্বাভাবিক। আপনি চাইলে উত্তোলনের আবেদন করতে পারেন, তবে ব্যাংক আগে খুঁজে দেখে আপনার টাকা কোন প্রকল্পে গেছে, ওই প্রকল্প থেকে লিকুইডেশন বা সমন্বয়ের মাধ্যমে টাকা ফেরত আনা সম্ভব কিনা। তারপর শরিয়া সম্মত পথে আপনাকে টাকা ফেরত দেওয়া হয়। এতে অবশ্যই যুক্তিসঙ্গত সময় লাগে, কারণ এটি ইমার্জেন্সি ক্যাশ আউট নয়, প্রকল্প শেয়ার সমন্বয়। এখানে পার্থক্য হলো, প্রচলিত ব্যাংক মানে হলো ডিপোজিট, ইনস্ট্যান্ট অর ফ্লেক্সিবল উইথড্রল। মুদারাবা মানে বিনিয়োগ, প্রজেক্ট বেসড উইথড্রল। মূলধন বৃদ্ধি না হওয়ার বিষয়টি। আপনি যেহেতু বিনিয়োগ করেছেন, তাই মুদারাবায় মূলধনের মূল্য আদতে পরিবর্তন হওয়া উচিত। শেয়ারের মতোই মূলধন বৃদ্ধি বা হ্রাস পাওয়ার কথা। উদাহরণ, আপনি যদি 1 লাখ টাকা বিনিয়োগ করেন, 1 বছর পর ব্যাংকের প্রকল্পগুলো ভালো লাভ করলে আপনার মূলধন 1,05,000 হতে পারে, লোকসান করলে 95,000 হতে পারে। কিন্তু বাস্তবে দেখা যায় মূলধন ধ্রুব তারার মতো স্থির। লেজার ও স্টেটমেন্টে মূল্য মূল অর্থ অপরিবর্তিত থাকে, শুধু প্রফিট শেয়ার নামে একটি ইনক্রিমেন্ট যোগ হয়। এর ফলে মুদারাবা আর ইনভেস্টমেন্ট চরিত্র হারায়, কারণ ইনভেস্টমেন্টে মূলধন পরিবর্তন হওয়াই স্বাভাবিক। তাই ডিপোজিটর দেখে যে প্রচলিত ব্যাংকের মতোই মূলধন স্থির, নির্দিষ্ট সময় পরে শুধু লাভ যোগ হচ্ছে, ঝুঁকি শেয়ারের কোনো বাস্তব প্রয়োগ মিলছে না। এটি প্রকৃত মুদারাবার সঙ্গে সাংঘর্ষিক। সংক্ষেপে মূল পার্থক্যগুলো হলো, মূলধন নিশ্চয়তা, প্রচলিত ব্যাংকে আছে ডিপোজিট ইন্স্যুরেন্স, মুদারাবা চুক্তিতে নেই। চুক্তির প্রকৃতি, প্রচলিত ব্যাংকে ডিপোজিট, মুদারাবায় বিনিয়োগ। ঝুঁকি, প্রচলিত ব্যাংকে নেই, মুদারাবায় রবাল মাল বহন করবে। মেয়াদ, প্রচলিত ব্যাংকে নির্দিষ্ট আছে কিন্তু নমনীয়, মুদারাবায় প্রকৃতপক্ষে নির্দিষ্ট নয়। টাকা উত্তোলন, প্রচলিত ব্যাংকে যে কোনো সময়, মুদারাবায় আবেদন করে প্রকল্প সমন্বয় করে। মূলধন বৃদ্ধি বা হ্রাস, প্রচলিত ব্যাংকে স্থির, মুদারাবায় পরিবর্তন হওয়ার কথা। বাস্তব চর্চা, প্রচলিত ব্যাংকে স্থির প্লাস সুদ, মুদারাবায় স্থির প্লাস প্রফিট, কিন্তু শেয়ারের মতো নয়। মুদারাবার প্রকৃত রূপ হলো রিস্ক শেয়ারিং ইনভেস্টমেন্ট, যেখানে মূলধন পরিবর্তনশীল এবং টাকা প্রকল্প ভিত্তিক থাকে। কিন্তু বাস্তব ব্যাংকিং চর্চায় অনেক ক্ষেত্রে মুদারাবাকে ডিপোজিটরের মতো ব্যবহার করা হয়, যেখানে মূলধন স্থির থাকে এবং লাভ শুধু ঘোষণা করে দেওয়া হয়। ফলে প্রচলিত ব্যাংক ও ইসলামী ব্যাংকের মধ্যে মূল অধিকার ভিত্তিক পার্থক্য বাস্তবে অস্পষ্ট হয়ে যাচ্ছে, যদিও তত্ত্বগতভাবে পার্থক্য অনেক গভীর। 2020 সালে সরকার নির্ধারিত সুদের হার ইসলামী ব্যাংকগুলোর নীরবতা কি যৌক্তিক ছিল? সালটা দেখেন তো আপনারা। 2020 সালেই এই যে 6%, 9% করা হয়েছিল না? जी सर। হ্যাঁ।
থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে 2020 সালে বাংলাদেশ সরকার ঘোষণা করলো ডিপোজিট সুদের হার সর্বোচ্চ 6%, ব্যাংক ঋণের সুদের হার সর্বোচ্চ 9%। প্রচলিত ব্যাংকের ক্ষেত্রে এটি একটি স্বাভাবিক নীতি, কারণ তারা সুদ ভিত্তিক ব্যাংকিং সিস্টেমে পরিচালিত হয়। কিন্তু বড় প্রশ্ন হলো, যদি ইসলামী ব্যাংক সত্যিই সুদবিহীন ব্যবসা ভিত্তিক ব্যাংকিং করে, তাহলে তারা কেন সঙ্গে সঙ্গে ঘোষণা করলো না এটি আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ আমরা সুদের কোনো লেনদেন করি না? এটা কি তাদের দায়িত্ব ছিল না স্পষ্টভাবে জানানো যে ইসলামী ব্যাংকিং এ সুদের হার নির্ধারণের কোনো অস্তিত্ব নেই, বিনিয়োগে লাভ নির্ভর করে ব্যবসার প্রকৃত ফলাফল ও ঝুঁকির ওপর, বিনিয়োগে লাভ নির্ভর করে ব্যবসার প্রকৃত ফলাফল ও ঝুঁকির ওপর, তাই সরকার নির্ধারিত সুদের হার তাদের উপর প্রযোজ্য হওয়া উচিত নয়। কিন্তু বাস্তবে দেখা গেল ইসলামী ব্যাংকগুলো আর্থিক কার্যক্রমে এই হারগুলো মসৃণভাবে বাস্তবায়ন হয়ে গেল। ডিপোজিট মুনাফা রেট 6%, আর্থিক সুবিধার মার্জিন 9%, কিন্তু তারা বলল আমাদের মুনাফা রেট বাজার পরিস্থিতির উপর নির্ভর করে, অথচ সেই বাজার পরিস্থিতি রহস্যজনকভাবে সরকারি সুদের হার অনুযায়ী সামঞ্জস্যপূর্ণ। ইসলামী ব্যাংকের লাভের হার কি সত্যি ব্যবসা ভিত্তিক? ইসলামী ব্যাংক যদি সত্যি ব্যবসার লাভ ক্ষতির ভিত্তিতে মুনাফা বন্টন করত, তাহলে এক এক মাসে মুনাফা এক এক রকম হওয়া উচিত। বাজার নিম্নমুখী হলে মুনাফা কমা উচিত। ক্ষতি হলে গ্রাহকও তার অংশ বহন করার কথা। বৃহৎ বিনিয়োগে প্রকল্পে ঝুঁকি থাকলেও রিটার্নও পরিবর্তনশীল অথবা বেশি হতো। কিন্তু বাস্তবে মুনাফা সব সময় খুব স্থির। রেট পরিবর্তন হয়, কিন্তু বছরে দু একবার। রেটগুলো আকর্ষণীয়ভাবে বাজারে সুদ হারের খুবই কাছাকাছি এবং প্রচলিত ব্যাংকের সুদ হারের সাথেই উঠানামা করে। গ্রাহককে কখনোই জানানো হয় না কোন ব্যবসায় তাদের টাকা বিনিয়োগ হচ্ছে। এতে পরিষ্কার বোঝা যায় মুনাফার হার ব্যবসার বাস্তব লাভ ক্ষতির প্রতিফলন নয়, বরং বাজার সুদের হারের সঙ্গে সমন্বিত একটি আর্থিক সিদ্ধান্ত। সুদকে মুনাফা বলা কি ইসলামী বৈধ ব্যাংকিংকে বৈধ করে দেয়? সুদকে মুনাফা বলা কি ইসলামী ব্যাংকিংকে বৈধ করে দেয়? ইসলামী ব্যাংকগুলো দাবি করে আমরা সুদ নিই না, লাভ দিই। আমরা সুদ নিই না, মুনাফায় ব্যবসা করি। কিন্তু বাস্তব চিত্র হলো লাভ আগেই হিসাব করা থাকে। সফটওয়্যারে সুদের মতোই হিসাবে রেট বসায়। ঋণের কিস্তি মূলত সুদের কিস্তির মতোই। ব্যাংকের অভ্যন্তরে রেট নির্ধারণ হয় প্রচলিত সুদ কাঠামো বা ফর্মুলা অনুসারে। এভাবে নাম শুধু বদলালেই কার্যকলাপ বদলে যায় না। যা স্থির রেট, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট রিটার্ন, তাই সুদ, যে কোনো নামেই রাখুন। সত্যিকারভাবে ইসলামী ব্যাংকিং হলে কি হতো? সত্যিকারের ইসলামী ব্যাংকিং হলে 2020 সালে তারা সরকারকে এটাই বলতো, আমরা ব্যবসা করি, রেট নির্ধারণ করি না। আমরা কোনো সুদ নিই নে আমরা কোনো সুদ আমাদের কোনো সুদ নেই, তাই সুদের হার আমাদের ওপর প্রযোজ্য নয়। মুদারাবায় মুদারাবায় ঝুঁকি থাকে, তাই রেট লাভ নির্দিষ্ট করা যায় না। আমাদের মুনাফা হচ্ছে বিনিয়োগের বাস্তব ফল, সরকারি নীতির কৃত্রিম সীমা নয়। কিন্তু ইসলামী ব্যাংকগুলো তা বলল না, বরং তাদের কার্যক্রম এমনভাবে চলল যেন তাদেরও রেটে চলা ছাড়া উপায় নেই। এটাই প্রমাণ করে বাহ্যিকভাবে ইসলামী ব্যাংকিং বলা হলেও বাস্তব কাঠামো প্রচলিত সুদ ভিত্তিক ব্যাংকিং থেকে মৌলিকভাবে আলাদা নয়। ইসলামের নির্দেশ পালন করতে হলে বাস্তবতায় ফিরে যেতে হবে। ইসলাম চায় স্বচ্ছতা, প্রকৃত ব্যবসা, ঝুঁকি ভাগাভাগি, নির্দিষ্ট লাভের প্রতিশ্রুতি নিষিদ্ধ, শোষণমুক্ত অর্থনৈতিক কাঠামো, যেখানে সুদই, নাম বদলালে রূপ বদলায় না। চুক্তির চেহারা পরিবর্তন করলেও শরিয়া বাস্তবতা পরিবর্তন হয় না। তাই আমাদের দায়িত্ব ইসলামী ব্যাংকিং এর ব্র্যান্ড নয়, বাস্তব কার্যক্রম দেখতে হবে। বাহ্যিক নাম নয়, লেনদেনের প্রকৃতই বুঝতে হবে। ইসলামী অর্থ ব্যবস্থাকে সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত করে করতে মূলনীতিতে ফিরে যেতে হবে। তখনই ইসলামী ব্যাংকিং হবে ইসলামের প্রকৃত নির্দেশনার অনুসরণ। আর শুধু রং পাল্টানো সুদের রং পাল্টানো হলো সুদের একটা সংস্করণ মাত্র। আমাদের দায়িত্ব সঠিক জ্ঞান, সঠিক সচেতনতা বৃদ্ধি। আমরা যদি সত্যিকারের ইসলামী অর্থনীতি চাই, তাহলে নাম ও বাহ্যিক রূপ দেখে সন্তুষ্ট হওয়া যাবে না। চুক্তির বাস্তবতা, লেনদেনের প্রকৃতি ও কার্যক্রমের সত্যিকারের রূপ দেখতে হবে। স্বচ্ছতা, ন্যায্যতা ও প্রকৃত বিনিয়োগের উপর ভিত্তি করে ব্যাংকিং পদ্ধতি গড়তে হবে। ইসলাম চায় আয় হোক হালাল, স্বচ্ছ ও প্রকৃত ঝুঁকি ও পরিশ্রমের ভিত্তিতে। এটাই প্রকৃত ইসলামী ব্যাংকিং। আর বাকিগুলো কেবল রং বদলে দেওয়া সুদেরই রূপ।
ইসলামী ব্যাংকিংকে সত্যিকার মুদারাবায় ফিরতে হলে রেট নির্ধারণ বন্ধ করতে হবে, প্রকৃত ব্যবসায় বিনিয়োগ নিশ্চিত করতে হবে, বিনিয়োগের বিস্তারিত গ্রাহককে জানাতে হবে, ঝুঁকি ভাগাভাগির নীতি কার্যকর করতে হবে। 嗯，আপনারা একটু মিউট করেন, একটু মিউট করেন, শেষ হয়ে যাচ্ছে। তারপরে আপনাদের প্রশ্ন শুনবো। ঝুঁকি ভাগাভাগির নীতি কার্যকর করতে হবে, সাহিবাল মালকে অধিকার ও মর্যাদা দিতে হবে। ইসলামের নির্দেশ সুদ নয়, প্রকৃত ব্যবসার উপর ভিত্তি করে ন্যায্য বন্টন, এটা কাগজে নয়, বাস্তবে ফিরিয়ে আনা দরকার। সকলকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার বক্তব্য শোনার জন্য। এই পর্যায়ে শুরু হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব। এখানে আপনি প্রশ্ন করতে পারবেন সঠিক ইসলামী ব্যাংকিং এর রূপরেখা আসলে কেমন সে সম্পর্কে। আমরা যে প্রতিটি জেলায় একক বা ইউনিট ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার স্বপ্ন দেখছি সে সম্পর্কে আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। স্যার অন্যান্য দেশেও তো ইসলামী ব্যাংকিং সিস্টেমটা আছে স্যার, তারাও কি এই মডেল অনুসরণ করে না? এই আপনি মডেলে যেটা অনুসরণ বললেন করছে। মুদারাবা জি জি, এই আসলে। মডেলে অনুসরণ করছে আপনাদের এই মডেলটাই অনুসরণ করছে। ওখানে মালয়েশিয়ায় এটা শুনেছি যে আপনার যে এই যে বাইমুরা বাহার বা এই জাতীয় মাল কেনা বেচা অনেকটা শেয়ার মার্কেটে যেরকম ব্রোকার হাউসে আপনি কম্পিউটারে দেখেন সেকেন্ডের মধ্যে মাল বিক্রি করার ওখানে সুবিধা আছে। তাহলে পণ্য বিক্রির এইরকম এই ফ্যাসিলিটি, এটা তো বিষয়টা এরকম যে আপনাকে আইএমএফ বলেন বা আমেরিকা বলেন এটাকে অর্থায়ন করছে, কারণ এটা তাদের জন্য একটা খুবই ভালো একটা জিনিস। কিরকম ভালো জিনিস, মানে শয়তানের কাছে ভালো জিনিস কোনটা, খারাপ কাজটা যখন খারাপ কাজটা ভালো রূপে দেখা যায় তখন। মানে হলো আপনি যদি মদকে একটা সুন্দর বোতলে ভরে হালাল কোনো জুসের বোতলে ভরে এটাকে জুস বলে বিক্রি করেন, তাহলে এখানে কি হচ্ছে, এটা ভালোর প্রলেপ পড়ে যাচ্ছে। তো সুদের ইসলামীকরণকে আপনি আমেরিকা কখনোই বা ইহুদিরা কখনোই এটার বিরুদ্ধে যাবে না, বরং এটাকে আরো অর্থায়ন করবে, এটাকে আরো সহযোগিতা করবে, যাতে ইসলামীকরণ করে এটা মানে মানুষের মাঝে মানে জেনে যায়, মানুষ এটাই বিশ্বাস করে যে এটাই হলো ইসলামিক শরিয়া। কিন্তু এটা আসলে ইসলামিক শরিয়া না। আমি যতটুকু বক্তব্য আহ, দিয়েছি, যদি এটা আপনার বুঝতে সমস্যা হয় আমি পিডিএফটাও দিয়ে দিব, কিন্তু আপনি আবার পড়ে দেখবেন। আমার কাছে মনে হয় আপনাদের কাছে কি মনে হচ্ছে যা বলেছি তার মধ্যে কিছু বুঝতে পারলেন কিনা বা স্পষ্ট হলো কিনা, অন্তত একটা খটকা লাগলো কিনা? স্যার বর্তমানে যেটা চলতেছে স্যার, আপনি যেটা হুম বলছেন একদম বাস্তব চিত্রই হচ্ছে এটা। হুম হুম হুম, অবশ্যই। কারণ আমি আমার স্যার অভিজ্ঞতা কিন্তু থেকে একদম লেখা শুরু করেছি। হুম। সেই ক্ষেত্রে স্যার আমাদের গ্রাহকদের তো স্যার মাইন্ডসেট না বদলালে তো স্যার এই মুদ্রা মানে ইসলামী ব্যাংকিং হ্যাঁ, এই জন্যই তো সিস্টেমটা পুরো এই জন্যই তো আমি ডেভেলপমেন্ট তো কি সম্ভব বললাম, হবে। আমরা এই জন্যই তো প্রথমে আমাদেরকে বদলাতে হবে। আর আমরা এই যে ব্যাংকাররা অন্তত প্রথমে বদলাবেন, এবং আপনি বদলাবেন কাকে, আপনি এই যে আজকের যে মিটিং এটাতে আপনি আসবেন, আপনার পরিবারকে নিয়ে আসেন, আপনার আত্মীয় স্বজনকে নিয়ে আসেন, যে আমরা ইসলামী ব্যাংকিংটা এই যে শেখার চেষ্টা করছি। আপনার বন্ধু বান্ধবকে নিয়ে আসেন যারা ব্যাংকার না, তাদেরকে একদম কাছে, মানে ঠিক বন্ধু বা আত্মীয়, হ্যাঁ, যারা আগ্রহী তাদেরকে নিয়ে আসবেন। কারণ তারা যখন জানবে আমি প্রতিটা এলাকায় এইরকম একটা গ্রুপ আপনারা সৃষ্টি করেন আপনার মাধ্যমে, হ্যাঁ, যেখান থেকে আমরা এটা সচেতনতা বৃদ্ধি করব। স্যার কিন্তু এই সিস্টেমে স্যার স্যার ঠিক আছে, কিন্তু এই সিস্টেমে স্যার মানে সাইবার মাল যে স্যার, হুম। তার স্যার ক্ষতি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকতেছে না স্যার, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে? সাইবার মাল মানে মুদারাবা, যেটা জি মুদারাবার স্যার। নামে যেটা নেওয়া হচ্ছে, সেইটা নেওয়ার পরে আপনি রেট যখন দিচ্ছেন, মানে আপনার সফটওয়্যারে দিচ্ছেন, সফটওয়্যারে তো অন্তত দিচ্ছেন, এটা তো জানেন আপনি ব্যাংকার যেহেতু, জি সফটওয়্যারে দেওয়া স্যার। থাকে না, রেটটা দেওয়া থাকে তো, জি 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 জি। রেটটা তো দেওয়া থাকে তাই না, এবং রেট অনুযায়ী হিসাব হয়। তাহলে রেট অনুযায়ী যেটা হিসাব হচ্ছে সেটা কি একটা মুদারাবা থাকছে? না স্যার। গ্রাহককে আপনি না। থাকছে না না তো, আপনি থাকছে তো না। গ্রাহককে মিথ্যা কথা বলছেন। আপনি প্রতিনিয়ত কিন্তু মিথ্যার সম্মুখীন হচ্ছেন। আপনাকে যে যে ডিপোজিট টার্গেট দিচ্ছে, আপনি কি বলবেন গ্রাহককে যে এটা 100% ইসলামী ব্যাংকিং, তাই না? আমাদের শরিয়া বোর্ড আছে, তারা এটা দেখে। শরিয়া বোর্ড আমাদেরকে কি বলতো, আমি তো ওই যে আমরা ছিলাম মুরাকিব, মানে হলো অডিটর, তাই না? বলতো যে বেশি
ভুল ধরার দরকার নাই, স্পষ্ট। বেশি ভুল ধরার দরকার নাই। ডাউটফুল ইনকাম কোনটা ধরবো? যেটাতে 20 টাকা, 100 টাকা হলো প্রফিট এসছে। হুম, মানে ওই যে আপনার ইনভেস্টমেন্টে, যাতে করে সব মিলিয়ে 1 লাখ টাকাও না হয় বড় ব্যাংক, বড় ব্যাংকের জন্য। বুঝতে পেরেছেন? সব ব্যাংক, আমি যদি 1 লাখ টাকাও করি তাহলে পরে 2 কোটি টাকা হতে মানে সব ব্রাঞ্চে যদি 1 লাখ টাকা হয় তাহলে 2 কোটি টাকা হয়ে গেল, তাই না? তো এরকম মনে করেন যে কোটি কোটি টাকা হয়ে যাচ্ছে। তো সেইটা যাতে আপনি যদি মানে সেইভাবে ধরা হয়, তাহলে পরে তো শুধু বাইমুরাবাহার যে রুলস আছে, সেই রুলস অনুযায়ী, মানে যে প্রচলিত রুলস সেটা অনুযায়ী হয় না। বাইমুরাবাহাটা আমি দেখিয়েছি, এর আগের মিটিং এ দেখিয়েছি, তাই না? আর আজকে কি নিয়ে কথা বলছি? মুদারাবা, মুদারিব বা সাহিবাল মাল নিয়ে কথা বলছি। এইটাও হচ্ছে না। স্যার, স্যার একটু বলি স্যার, মানে যেটা হচ্ছে স্যার, আপনি যেখানে মোদারাবাই যেটা বললেন যে গ্রাহক তার টাকাটা যখনই চাবে তখন মানে সে ফেরত পাবে না। আমরা যেখানে ইনভেস্ট হয়েছে তাদের ফেরত দিয়ে সাপেক্ষে আমরা গ্রাহককে দিব ফেরত। হুম। না, বিষয়টা যেটা না, বিষয়- একটু একটু ভুল হচ্ছে। আমি বলেছি ইনভেস্টমেন্ট। এটা ইনভেস্টমেন্ট তো ব্যাংকের নিজস্ব ইনভেস্টমেন্টও হতে পারে। যেমন আপনার নিজস্ব একটা প্রজেক্ট থাকতে পারে, সেই প্রজেক্টে আপনি ইনভেস্ট করলেন। হুম। তো প্রজেক্টে যখন ইনভেস্ট করলেন, তা ব্যাংক গ্রাহকের সাথে তো সেই চুক্তি থাকবেই যে আমরা আপনার টাকাটা এইখানে ইনভেস্ট করব। তো এখানে ইনভেস্ট করলে সে জানবে যে এখান থেকে নিয়মিত প্রফিট তার অ্যাকাউন্টে ঢুকতে থাকবে, প্রতি মাসেও ঢুকতে পারে। যখনই প্রফিটের হিসাব হবে তখন তার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে। এভাবে করতে হবে। তো এই নীতি তো নাই, এই নীতি তো বলবতই হয়নি। আপনার মুদারাবাদ যে শরিয়া ভিত্তিক যে নীতি, সেটা তো ব্যাংকে নাই, ব্যাংকে টোটালি অনুপস্থিত। সেটা থাকলে না আমার ওই কোথায় যাওয়া যাবে যে কখন টাকাটা ফেরত পাবো। ফেরত পাওয়ার বিষয়টা আমি এনেছি এটা মিলানোর জন্য, জাস্ট কনভেনশনাল ব্যাংকের সাথে মিলানোর জন্য। মানে এটা কোনো শর্ত না যে টাকা চাইলেই দিতে পারবো না, এটা না। আপনি একটা পানের দোকানে ইনভেস্ট করলেন, হঠাৎ করে আপনার টাকার প্রয়োজন হলো, পানের দোকানদার তো আপনার পাওনাদার না। তাকে বললেন যে আমি আপনার কাছে যে ইনভেস্ট করেছি 1 লক্ষ টাকা, ধরেন 5 লক্ষ টাকা ইনভেস্ট করেছি, তাহলে 1 লক্ষ টাকা আমার খুব দরকার, আপনি একটু দিতে পারবেন কিনা? তো 1 লক্ষ টাকা আপনাকে যখন ফেরত দেবে, তখন আপনার শেয়ার কত লক্ষ টাকার থাকলো? 1 লক্ষ কমে গেল এবং আপনার শেয়ার 4 লক্ষ টাকা হলো। এটাই তো। তো সেটা তো ইনভেস্টরের সাথে কানেকশন করে, মানে আপনার কথাবার্তা বলে এটা ঠিক করতে হবে। ফেরত পাওয়া বা না পাওয়াটা এটা কিন্তু মুদারিবের সাথে শর্তের কোনো বিষয় না। আমি ওটা তুলনা করেছি যে এটা আসলে ওই কনভেনশনাল ব্যাংকিং এর মতোই চলছে, যার কারণে এটা এটা হচ্ছে। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? জি স্যার। আর আর স্যার ওই যে বীমা সুরক্ষা তহবিল থেকে 2 লক্ষ পাওয়ার বিষয়টা, 2 লক্ষ টাকা যেটা বললেন স্যার, হুম। এটা স্যার বাংলাদেশ ব্যাংকের স্যার সব ব্যাংকের ক্ষেত্রে একই, তাহলে তো আবার ইসলামী ব্যাংকিং করতে গেলে তো বাংলাদেশ ব্যাংকের থেকে আপনার বের হয়ে যায় নিজে, মানে নিজের একটা সিস্টেম দাঁড় দাঁড় করানো লাগবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই মানে বের পেয়ে যেতে হবে না। আপনি বাংলা, যখন প্রথম ইসলামী ব্যাংকিং হয় তখন আমাদের মধ্যে ধারণাটাই হলো ওই সুদ ভিত্তিক ঋণের ধারণাটা আমাদের মাথা থেকে যাচ্ছে না। এই ঋণের ধারণা থেকে যখন বেরোতে পারবেন, বিনিয়োগের ধারণায় আসবেন, তখন বাংলাদেশ ব্যাংকও যদি বুঝে বাংলাদেশ এইটা ইসলামী ব্যাংকিং, তাহলে বুঝবে না কেন? যে ইসলামী ব্যাংকিং কাঠামো আছে, তারাই যদি সংশোধন হয়, তাদের পলিসিটা যদি সংশোধন হয়, তাহলে সেখানেই সম্ভব। বিষয়টা এরকম না যে এই এগুলো সব ভেঙে দিয়ে একদম চুরমার করে দিয়ে আমার সবকিছু আলাদা হয়ে যাবে, আমরা নতুন করে শুরু করব, সেটা না। মুদার আবার পলিসিটা শুধু বুঝে ফেললেই তখন কিন্তু তখন কি একদম হেড অফিস থেকে বলেন বা বাংলাদেশ ব্যাংক থেকে বলেন, পলিসি মেকাররা তখন গ্রাহকদেরকে তো পলিসিটা বুঝাবে যে আমার এখানে ডিপোজিটটা এইরকম হবে, বিষয়টা এরকম আর কি। তখন তো ক্লিয়ার ক্লিয়ার, গ্রাহকরাও ক্লিয়ার হবে যে এখানে ইনভেস্টটা এইভাবে করতে হয়, আমার ইচ্ছা মতো আমি আর এখানে তো ঋণ বিষয়টা থাকবে না। ঋণ যখনই হবে তখন সুদের বিষয় একটা চলেই আসে। আপনি যখন ঋণ দিবেন, বিনিয়োগ, উভয় পক্ষে বিনিয়োগ। গ্রাহক বিনিয়োগ করলো, গ্রাহকের টাকা আপনি বিনিয়োগ করবেন, মানে ব্যাংক বিনিয়োগ করবে। কিন্তু এখন যেটা কনভেনশনাল ব্যাংকিং এর রুলটা কি, যে গ্রাহক ঋণ দেয়, আপনি ঋণ দেন, মানে ঋণ ঋণ এই চলছে। কিন্তু আপনাকে বিনিয়োগ, গ্রাহককেও বিনিয়োগ করতে হবে, ব্যাংক আবার বিনিয়োগ করবে। ব্যাংক নিজেও একটা বিনিয়োগ, একটা প্রজেক্ট দাঁড় করাতে পারে। মনে করেন ব্যাংক নিজেই একটা একটা কিছু প্রজেক্ট দাঁড় করালো বা একটা ফ্যাক্টরি করলো, এটাও হতে পারে। অথবা ব্যাংক ওই যে ইকুইটি বেসড ইনভেস্টমেন্ট, এটাতে যেতে পারে। একটা কোম্পানিতে গেল, হুম, তো
কোম্পানিতে কোম্পানিতে ইনভেস্টর হিসেবে আপনার ব্যাংক গেল, তাহলে তো তাহলে সেখানে ডিরেক্টরশিপেও কিন্তু আপনি থাকবেন বা ব্যাংক থাকবে আর কি, এবং ওখানকার লাভ ক্ষতির হিসাব নিকাশ করে আপনার ব্যাংকে আসবে, সেখান থেকে ডিপোজিটের অ্যাকাউন্টে যাবে। তো এই পলিসিটা তো, পলিসি মেকিং যখন হবে তখন কিন্তু ব্যাংকে চাকরির অভাব হবে না। একটা ব্রাঞ্চে 1,000 লোক চাকরি করতে পারে। আমি যে এটা বলছি, বা আমি আসলে বলছি না তো, এটা ইসলামই বলছে। ইসলামের যে প্রোডাক্টিভ নীতি সমাজের, সেটা আপনার বেকারত্ব থাকবে না, প্রচুর চাকরির চাহিদা হবে, এবং ব্যাংকেও প্রচুর চাহিদা হবে, কারণ ব্যাংক বিনিয়োগ করে। কিন্তু আপনারা কোট টাই পরে একটা যে অবকাঠামোর মধ্যে আছেন, এখানে সুদ ছাড়া কোনো কিছুই করা সম্ভব না। বিষয়টা ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই? স্যার তাহলে স্যার 1983-তে তো ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয় স্যার, তারা স্যার মানে প্রথম থেকে তো তাদের স্যার এই পলিসি মেকিংটা ভুল ছিল তাহলে স্যার, যেটা হিসাবে হচ্ছে না, স্যার এখন। এটা বলবো না যে ভুল ছিল। তারা হয়তো ভালো উদ্দেশ্যেই করেছে, কিন্তু আহ, মূল সমস্যাটা যেটা, হ্যাঁ, আগে প্রথম যা কাজ করছে, মানে আমি বিষয়টা, আমি কোনো কথাই কিন্তু নিজের না, এখানে যা কথাগুলো বলছে আমি শুধু ভুলটা ধরছি। মানে ইসলামে যেটা বলছে সেটা হলো যে আপনার আর্নড ইনকাম, আর্নড ইনকামটা আপনার নেওয়া যাবে না। আর্নড ইনকাম মানে আর্নড ইনকাম নিতে হবে। আর্নড ইনকাম হলো সুদ ঘুষ, যেটার মধ্যে আপনার পরিশ্রম নাই, ঝুঁকি নাই, সেটা। ঝুঁকির কথা বললে আবার একটু অন্যদিকে চলে যায়। হ্যাঁ, তো ঝুঁকি তো ক্রেডিট রিস্ক তো আছেই, হ্যাঁ, 6টা রিস্ক কিন্তু বানিয়ে দিয়েছে, এগুলো না। ক্রেডিট রিস্ক, এটা এই রিস্ক আলাদা জিনিস। কিন্তু আপনার হলো যেখানে পরিশ্রম নাই, যেখানে সময় নাই, যেখানে মেধা নাই, বিনিয়োগ নাই, সেইটা আর্ন ইনকাম। মানে আপনি বসে বসে টাকা আপনি ব্যাংকে রাখলেন, অটোমেটিক আপনার টাকা বাড়ছে, অথবা আপনি কাউকে ঋণ দিলেন, অটোমেটিক সে মানে সুদ সহ আপনার কাছে ফেরত দিল। এটা হলো আর্ন ইনকাম। এটা থেকে বিরত থাকতে হবে সবাইকে। তো এইটার মধ্যেই যদি ঢুকে যায় ইসলামীকরণ করছি, এটা তাহলে তো মুশকিল। আমাদেরকে তো সংশোধন হতে হবে। আপনি প্রশ্ন করেন, আমি আমি যেগুলো বলেছি, হয়তো আপনার শরিয়া অডিট বা শরিয়ার বা আপনার বড় কর্মকর্তাকে এই প্রশ্নগুলো করেন, যে এইখানে এই বিষয়গুলো আপনি ব্যাখ্যা করে আমাকে সঠিক কোনটা বলে দেন, তাহলে আপনি ক্লিয়ার হবেন। এই বিষয়গুলো আপনিও স্টাডি করা শুরু করেন। এটা তো হঠাৎ করে আমি বললাম, এই যে মিটিং শুরুর প্রথমেই কিন্তু বলেছি যে আপনাদের কিন্তু খটকা লাগবে, যে মুদারাবা আপনি এতদিন ইসলামী শরিয়া ভিত্তিক 100% মনে করেছেন, আজকে কিন্তু সেটা ভেঙে যাবে। হ্যাঁ, আজকের মিটিং এর পরে এটা কিন্তু ভেঙে যাবে। এখন খটকাটা একদিনে তো আপনার কাটবে না। আপনি আমাকে, এই জন্যই আমি শিটটা করেছি, যে কোনো কথা যেন, আমি যে কোন কথা বলেছি সেটা যেন আমার লিস্ট মানে স্ক্রিপ্টে থাকে, সেটা আমি আপনাকে দিয়ে দেবো। তো আর কারো কাছ থেকে 1 মিনিট 2 মিনিট কথা শুনি। আবু সালে ভাই একটু বলেন। অনেকে বের হয়ে যাচ্ছে, সুতরাং আমি বুঝতে পারছি যে সালাম আহ স্যার। ওয়ালাইকুম আসসালাম। আর স্যার 2-1 মিনিটের মধ্যে আমাদের শেষ করবো। আমাদের স্যার মূল উদ্দেশ্য যেটা স্যার মানে একক ব্যাংকিং মানে চালু হুম। করা হ্যাঁ, প্রত্যেকটা হ্যাঁ, হ্যাঁ। জায়গায়। জি, 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 তা জি। আপনার কথা বুঝতে পারলাম স্যার, আমাদের বাংলাদেশে স্যার মানে ইসলামী দ্বারা কোনো ব্যাংকিং হচ্ছে না আমাদের। তো না, আমরা স্যার হচ্ছে না কিভাবে তো, সম্ভব স্যার অবশ্যই হচ্ছে না। এককভাবে করা? অবশ্যই। এটাই স্যার, এখন স্যার আমরা স্যার এককভাবে আমরা কিভাবে করতে টিকে থাকবো স্যার, এটাই বলতে চাচ্ছি স্যার। কাস্টমার তো স্যার এই বুল দ্বারাই চলতেছে, সবগুলো হ্যাঁ, হ্যাঁ। কনভেনশন ব্যাংক চলতেছে সবগুলো। তো এত বড় সিস্টেমে আসলে পরিবর্তন করা সম্ভব না, যেহেতু যদি হুম। আপনি যেটা করবেন, আমরা যেটা করব সেটা হলো যে আপনাদের এই জিনিসটা জানবো, বুঝবো, এবং আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বোঝানোর চেষ্টা করব, সেই সাথে আমার আত্মীয় বন্ধু বান্ধবকে বোঝানোর চেষ্টা করব, এবং তাদেরকে নিয়ে আসো আমরা একটা সমবায় সমিতি করি। এই সমবায় সমিতির এর, তে যেটা করব সেটা ঠিক এইখানে যা যা বলেছি, ঠিক ওখানে মুদারাবা করব, মুরাবাহা করব, একদম সঠিকভাবে করব, একদম খেলার ছলে, যেখান থেকে যে ইনকামটা আর ওপর আপনি নির্ভরশীল না, একদম হয়তো সামান্য কিছু টাকা, হয়তো 10,000 টাকা, 10 জন মিলে 10,000 টাকা করে 1 লাখ টাকা করলেন, এটা নিয়ে আপনি সুন্দরভাবে কিভাবে মুদারাবার একদম প্র্যাকটিক্যাল করতে পারেন, সেটা করবেন। এবং সেই ক্ষেত্রে আমি আপনাকে ইনশাল্লাহ সাহায্য করব, আমি করতে পারি বা অন্য কেউ করতে পারে। এটা ইসলামিক ব্যাংকিং মানে ওখানে কিভাবে হচ্ছে সেই পলিসিটা বলে দেওয়ার চেষ্টা করব আমি, অন্তত বলে দেওয়ার চেষ্টা করব ফ্রি আপনাদেরকে। এটা হয়তো অনলাইনে যুক্ত হতে পারি, এরকম আর কি।
তো এইটা সবাই উদ্দেশ্যে বলছি যে আপনারা নিজে নিজে সচেতন হন এবং আপনার আশেপাশে সবাইকে সচেতন করার চেষ্টা করেন, এটা আর কি। আর দু একজনের কথা একটু শুনতে যাচ্ছি, সবাই বেরোয় যাচ্ছেন, বেরোয় যাওয়ার আগে একটু বলেন। রফিক ভাই বা সাইফুল আসসালামু ভাই, আলাইকুম। নাইমুল ভাই, হ্যাঁ বলেন। জি, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। স্যার আমার এই প্রশ্নটা হচ্ছে, শরিয়া বোর্ডের কাজটা কি স্যার? এরা তো অডিট করতে আসে, এরা তো এই জিনিসগুলো চোখে দেখে না স্যার। ওনারা যে ব্রাঞ্চে এসে ফাইলগুলো দেখে ইনভেস্টমেন্টের, তো ওরা হুম, এই ফাইলগুলো দেখে ধরে না কেন? মানে ব্রাঞ্চদেরকে ধরে না, কারণটা কি স্যার? এইটাই তো আপনি এই জন্যই এই প্রশ্ন তাদেরকে ধরবেন, বলবেন যে একটা প্রশ্ন অবশ্যই করবেন, সেটা হলো 22 সালে আপনাদের ভূমিকা কি ছিল? 22 সালে আপনাদের ভূমিকা কি ছিল? আপনারা পদত্যাগ করেননি কেন? অথবা ডিক্লেয়ার দেননি কেন যে যেই ব্যাংকে এই ধরনের দুর্নীতির ঘটনা ঘটে সেই ব্যাংকে হয় ব্যাংক দুর্নীতি রোধ হবে, না হলে আমি থাকবো না? এই ধরনের কোনো ঘোষণা কেন দেননি? শুধু এই প্রশ্নটা করেন। আর সেই সাথে এই শিটটা আপনাদের দিয়ে দিব, এই শিটটা নিয়ে আপনি স্টাডি করবেন এবং আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন কলিগদের সাথে একটু আলোচনা করবেন ইনশাল্লাহ। আর রফিকুর ভাই আর সাইফুল স্যার ভাই শীটটা একটু কি বলেন আজকে না। পাবো? হুম, জি বলেন। শীটটা কি আজকে পাবো স্যার? শীটটা আমি হ্যাঁ হ্যাঁ এক্ষুনি দিয়ে দেবো, একটু পরেই আপনি গ্রুপে পাবেন ইনশাল্লাহ। তো সাইফুল ভাই একটু বলেন না আপনার অনুভূতি বা 1 মিনিটে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। আমি ফার্স্ট টাইম স্যার আপনার লাইভ ক্লাসটা করেছি, এর আগে ক্লাস করা হয়নি, এমনি এমসিকিউ এক্সামগুলোতে অ্যাটেন্ড করেছিলাম। আচ্ছা আচ্ছা আপনার এই প্রক্রিয়াটা আমি পুরনো আমার কাছে। তো আমি জোনাল অফিসে আছি। আচ্ছা আচ্ছা শামীম স্যার আপনার ক্লাসটার ব্যাপারে আমাদেরকে মানে ইন্সপায়ার করতো সবসময়। আচ্ছা আচ্ছা। শামীম স্যার ম্যাডাম আপনি চিনেন, আমাদের আরও কয়েকজন কলিগ আপনার ক্লাসগুলোতে অ্যাটেন্ড করে। জি। তো স্যার আপনি যে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিং এর ব্যাপারে বলেছেন, হুম হুম হুম। এটার অ্যাপ্লিকেশন কিন্তু আমাদের দেশে, এই যে আপনিও বলেছেন, এটা আসলে আমাদের সবাইকে সচেতন হতে হবে। এখন সচেতন তো আমরা শুধু হলে হবে না, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা মানে পলিসি মেকার, জি জি তাদের জি। মাধ্যমে আসলে এই নীতিগত জিনিসগুলোতে অবশ্যই সিদ্ধান্ত অবশ্যই। আসতে হবে। জি। তা এখন এই ক্ষেত্রে আসলে আমাদের করণীয় কি? মানে আমরা যদি ব্যাংকে টিকে থাকতে চাই এবং এটার অ্যাপ্লিকেশনটা করতে চাই, আমরা কিভাবে করতে পারবো? ব্যাংকে আপনার, আমি যেটা বলবো সেটা হলো যে ব্যাংকে কখনোই কারোর সাথে খুব বেশি হার্ড টক বা মানে হট টকে যাবেন না, খুব নর্মাল ভাবে সুন্দরভাবে শুধু প্রশ্ন করবেন। যেমন আমার বক্তব্যগুলো কিন্তু কিছু কিছু জায়গায় দেখবেন যে শুধু প্রশ্ন ছুড়ে দিয়েছি, হ্যাঁ, জি শুধু জি কথা বলবেন। কখনোই ঝগড়া বা বিদ্রোহ, এই দুইটা জিনিস কখনোই করবেন না ব্যাংকে। কারণ আপনি হঠাৎ করে আপনার যদি অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে পড়েন, আপনি হতাশ হয়ে যান, তখন কিন্তু আলাদা একটা মেন্টালিটি সৃষ্টি হতে পারে। সুতরাং এটা কখনো করবেন না। আপনি ব্যাংকে জাস্ট জানালেন যে স্যার এই জিনিসটা কি, স্যার এই মুদারাবা যদি আহ, বিনিয়োগ হয় তাহলে আমরা রেটটা দিচ্ছি কেন, বা সিস্টেমের মধ্যে আমাদের আমাদের আমি যে মুরাবাহায় মাল কিনবো, তো মাল কিনে জিএল হেডে মাল রাখার তো কোনো জিএল হেড নাই। তো হতে জি পারে তো জি, আমি মাল কিনলাম, তো সেই দিন আমি মাল ডেলিভারি করতে পারলাম না, তো মালটা আমি রাখবো কোথায়? জিএল কোথায় হেডে রাখ- তো আমাকে রাখতে হবে, জি সেটা নাই কেন? এরকম ছোট ছোট প্রশ্ন আপনি করতে থাকেন, ওদের মাথায় একটু টোকা দিতে থাকেন আস্তে আস্তে, খুব নর্মাল, খুবই পোলাইটলি বলবেন। মানে আপনি যে বিদ্রোহ করছেন সেটা না, আপনি কিছুই জানেন না, একটু প্রশ্নটা জেগেছে তাই মনে করবেন, মানে ভাব দেখাবেন। ঠিক আছে। আর যেটা করবেন সেটা হলো আপনার আত্মীয় স্বজনের মধ্য থেকে 10 জন একটা গ্রুপ করেন, যেটা একটা কোঅপারেটিভ, একটা খেলার ছলে, মানে একদম আনন্দের ছলে। আমরা পিকনিক করি না, দেখা যায় সবার কাছ থেকে 200 টাকা নিয়ে একটা পিকনিক করছি, সেই রকম একটা মানে বুঝানোর জন্য। যেমন সেদিন আমি কিন্তু একটা জিনিস দিয়েছি যে আপনার মুদারাবা আপনারাও করতে পারেন। কিভাবে করেন? যে শিবগঞ্জের মিষ্টি, 5 কেজি মিষ্টি কিনে সেটার সাথে একটা 20% যোগ করে আপনি বিক্রি করেন, এটা হলো মুরাবাহা। কারণ আপনি শিবগঞ্জ থেকে আপনার চট্টগ্রামে বা ঢাকায় নিয়ে আসলেন, আপনার জি কষ্ট আছে না? আপনি প্রথমে পজেশন করলেন, মানে আপনি মালিক হলেন, ওই 5 কেজি মিষ্টি আপনি বহন করে সুন্দরভাবে ঢাকা পর্যন্ত পৌঁছে দিয়ে আপনি বললেন যে 20% বেশি দিতে হবে। আপ- কোনো কারণে কেউ বললো যে টাকাটা একটু পরে দিব, 1 মাস পর দিল, 1 মাস পরেও কিন্তু ওই টাকাটাই নিতে হবে, 1 টাকাও বেশি নেওয়া যাবে না, যা নিলেই যাবে না। সেটা সুদ হবে। ঠিক জি আছে, এইটা করে দেখান।
ভাই আমি কিন্তু আপনার সাথে এক কেজি মিষ্টি আপনি যে এলাকায় থাকেন ওখানে কি পাওয়া যায় ওইটা আপনার কলিগের সাথে করেন, যে আপনার মুরাবাহা পদ্ধতিতে আপনার সাথে এই জিনিসটা এনে দিব। হয়তো বরিশালে থাকেন, তো ইলিশ মাছ আনেন, একদম বললেন যে আমি মুরাবাহা পদ্ধতিতে আপনার সাথে বিজনেস করব। এখানে কোনো, আমি বলবো যে এই বিজনেস চর্চা করা উচিত। আমাদের দেশের কিন্তু বিজনেস চর্চা নাই, চর্চা নাই, চর্চা বুঝছেন? নাই। কি আছে উল্টো, মানে এই, মানে মনের মধ্যে অনেক কিছু আছে, কিন্তু মনের ভিতরটা থেকে বের হইতে পারি না। আপনি একজন পরিশ্রম করে আপনার জন্য একটা জায়গা থেকে জিনিস নিয়ে আসলো, একটা জিনিস এনে দিচ্ছে, একটা ভালো জিনিস, হয়তো চট্টগ্রাম থেকে সামুদ্রিক মাছ এনে দিল, সেটার জন্য আমি কিন্তু অতিরিক্ত একটা প্রফিট আমি দিতেই পারি। হ্যাঁ, আমি আপনি যদি অতিরিক্ত ধরেন একটা বকশিস দিচ্ছেন, কলিগ কিন্তু নিবে না, বলে কি ব্যাপার, না বকশিস কেন এটা। কিন্তু আপনিই বলেন, যে নিচ্ছে সেই বলেন, সে অফার দেন যে আমি ভাই আপনার সাথে মুনাবাহা পদ্ধতিতে ব্যবসা করব, আপনি রাজি আছেন কিনা। দেখেন ও কিন্তু রাজি হয়ে যাবে। দিয়ে করে আপনাদের সাথে আলোচনা করেন, মানে কলিগদের মধ্যে এইটা নিয়ে একটা এই যে আলোচনা করলে করতে 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 দেখেন এইটা কিন্তু সারা বাংলাদেশে একটা আহ, আন্দোলন আকারে প্রকাশ পেয়ে যাবে, তাই না? এটা হবে, কারণ এটা হলো কোরআনের কথা। কোরআনে কি বলছে? ব্যবসাকে হালাল করেছি, সুদকে করেছে হারাম। ওইটা কিন্তু স্পষ্ট। আমার একটু ওই পিডিএফ গুলো একটু দেখেন, খুব সুন্দরভাবে আমি বক্তব্যগুলো প্রকাশ করেছি, ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো সর্বশেষ কমেই যাচ্ছে, রফিক ভাই একটু কিছু বলবেন? কেমন স্যার? স্যার কেমন ওয়ালাইকুম আছেন স্যার? আসসালাম। আলহামদুলিল্লাহ। আর আশা করি স্যার ভালো আছেন। জি স্যার আমরা স্যার আলহামদুলিল্লাহ ভাই। এই যে আমিও স্যার আজকেই প্রথম আপনার এই ক্লাসটাতে অ্যাটেন্ড করছিলাম। আগে ওইগুলো এমসিকিউ যে ক্লাসগুলো ছিল জি ওইগুলো জি আমি জি। রেগুলার আবার দেখতাম, ওইখানে কাজ করতাম। বিশেষ করে আমাদের যে সময় পরীক্ষা ছিল, পরীক্ষার আগে আপনার ওই ক্লাসগুলোতে বেশি অ্যাটেন্ড করতাম আর কি স্যার। এখন স্যার আপনার এটা খুব ভালো লাগছে স্যার আমার, এটাতে আজকের যে অবশ্যই অ্যাটেন্ড ক্লাসটা। করবেন, আর ক্লাসেও কিন্তু অ্যাটেন্ড করতে পারেন। ক্লাসে এখন কিন্তু কুইজের মাধ্যমে খুব সুন্দরভাবে উপস্থাপনা করছে। আপনার হলো এই যে ব্যাংকিং চারিদিন, মানে সারাদিনের যে ক্লান্তি, আমার মনে হয় ক্লাস করলে দূর হয়ে যাবে, কারণ খুব লাইভ একটা কুইজ প্রতিযোগিতা করছি ক্লাস জি স্যার, শেষে। হ্যাঁ, ভালো ক্লাস করে শেষ, স্যার, ভালো করে। খুবই ভালো একটা এটা আমাদেরকে ব্যাংক আপনাকে এভাবে গড়ে উঠতে হবে যে ব্যাংক আপনাকে ছাড়বে না, আপনি ছেড়ে দিবেন, কিন্তু ব্যাংক আপনাকে ছাড়বে না, এইরকম ভাবে আপনাকে আস্তে আস্তে কিন্তু সামনের মাসে আমি প্রেজেন্টেশনে যাব। প্রেজেন্টেশনে আপনি প্রেজেন্টেশন করবেন একটা বিষয়ে, সবাইকে একটা, ধরেন 20 জন দিলাম, 20 জনকে 20টা সাবজেক্ট দিলাম, তাহলে আপনারাই কিন্তু উপস্থাপন করছেন। এবং একজন এই যে উপস্থাপন করছেন, আপনি যখন রেডি হবেন উপস্থাপনার জন্য, হয়তো 7 দিন সময় পেলেন, আপনার জি স্যার। নলেজটা কোন লেভেলে যাবে আপনি চিন্তা করতে পারছেন তখন, এবং কনফিডেন্স লেভেলটা কোন লেভেলে যাবে। এটা আপনি ক্লাসেও জয়েন করতে পারেন, আমি কিন্তু নোটিশ দিয়েছি। আর গ্রুপে অ্যাক্টিভ থাকেন, আর আমরা একসাথে থাকি অন্তত। আমার কিন্তু আরেকটা জিনিস স্পষ্ট বলতে চাচ্ছি, সেটা হলো যে আমার এই গ্রুপটা কোনো দল বা ইয়ের মধ্যে হবে না। মানে আমি কিন্তু কারো ফোন নাম্বার বা কোনো কিছু রাখছি না, কারণ আমিও আপনার ওই যে যে কোঅপারেটিভ সোসাইটিটা করবেন, সেখানে আমি কিন্তু টাকা পয়সার বিষয় ইনভলভ হব না। আমি শুধু আইডিয়া ডেভেলপার, আপনাকে আইডিয়া দিব, গঠনতন্ত্র দিব, এখানে পলিসি দিব, আপনি পলিসি বুঝিয়ে দেব, এবং এমনকি ট্রেনিংও দেব, ঠিক আছে? কিন্তু ঠিক আছে আমি স্যার। চাচ্ছি যে এইটা জিনিসটা মানুষের মধ্যে মানে কি প্রচার হোক। তো থ্যাংক ইউ, আমরা এখানে ক্লাসটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।